এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা ওষুধ, মানে হোমিওপ্যাথির ওষুধ কিছু স্টোর করে রাখা হয়েছে, যেগুলো কিনা প্রিজার্ভেশন করা যেতে পারতো, হয়তো এখন প্রিজার্ভেশন করা হয়নি সেই হিসাবে। আমি এখন আছি বোসপুকুর শীতলা মন্দিরে। তো এবছরের থিম হচ্ছে প্রিজার্ভেশন, মানে এবছরের থিমের নাম কাল ও রক্ষণ। তো এখানে অনেক রকমের চাল বা ধান রাখা হয়েছে, যেগুলো কিলো এখানে অনেক ধান বা চাল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। অনেক রকম অনেক পুরনো পুরনো ধান রাখা হয়েছে। এই হচ্ছে অনেক রকম ধান, অনেক রকম শস্য রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। অনেক রকমের ধান শস্য এসব রাখা হয়েছে এখানে। এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা ওষুধ, মানে হোমিওপ্যাথির ওষুধ কিছু স্টোর করে রাখা হয়েছে, যেগুলো কিনা প্রিজার্ভেশন করা যেতে পারতো, হয়তো এখন প্রিজার্ভেশন করা হয়নি সেই হিসাবে। এখানেও কিছু জলের তলায় যে জীবগুলো থাকে বা যেরকম গাছগুলো থাকে সেরকম কিছু স্টোর করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ভেতরটা। মা অবলীলায় বধ করতে করতে, অসুরকে বধ করতে করতে চলে যাচ্ছেন। আর পিছনে দেখতে পাচ্ছেন অনেক মাথার খুলি রয়েছে, যেগুলো অশুভ শক্তিকে বধ করেছেন সেরকম কিছুকে তুলে ধরানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিছু প্লেট রয়েছে, যেগুলো কিনা এখানে দেখতে পাচ্ছেন এক্সরে প্লেট, যেগুলো কিনা অরিজিনাল মানুষের হাত পা বুক এগুলোর এক্সরে করা হয়েছে, সেরকম অরিজিনাল প্লেট দিয়ে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে পুরোটাই অনেক এক্সরে প্লেটের কাজ করা হয়েছে, সেইগুলোর মধ্যে অরিজিনালি প্লেটের মধ্যে এক্সরে করা আছে। আর এখনও কিছু সায়েন্সের জিনিস যেগুলো রয়েছে, ধরুন যেমন জেলিফিশ থেকে শুরু করে জলের অনেক লার্ভা এগস যেগুলো হয় আর কি, যেগুলো সেগুলো স্টোর করে রাখা হয়েছে এখানটায়। অক্টোপাস যেমন স্টোর করে রাখা হয়েছে, যেগুলো প্রিজার্ভেশন করে রয়েছে, যেগুলো ব্যাঙ, তারপরে হচ্ছে মাছ, স্টারফিশ দেখছেন, এগুলো সব স্টোর করে রাখা হয়েছে। ওপরেও কিছু শস্য বা কোনো জিনিস স্টোর করে রাখা হবে, এখনও বাকি আছে কাজ দেখছেন, সেগুলো স্টোর করে রাখা হচ্ছে। এই হলো প্যান্ডেলের লুক। বোসপুকুর শীতলা মন্দিরের এবছরের থিম কাল ও রক্ষণ। তো এটা হলো বাইরের এন্ট্রি পথ, মানে ধরুন এইখান থেকে এন্ট্রি হবে, এখান থেকে এন্ট্রি হওয়ার পরে এখান থেকে প্রবেশ করবে, করে এদিকে দেখবে, দেখতে দেখতে এটা হচ্ছে ধরুন এন্ট্রি পথ। এটা প্রবেশ করার পরে ঢুকলাম আমি ভেতরে। আমি আমার চোখে যেগুলো দেখছি সেগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে একটা মাথা রাখা হয়েছে, যার মধ্যে কিনা অনেক কিছু চিন্তাভাবনা করা হচ্ছে, সেরকম কিছুটা ফিল করার চেষ্টা করা হয়েছে। দেখুন, যেমন আমাদের মাথা থেকেই সব কিছুই চিন্তাভাবনা করা হয়, সেইগুলোই এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এইখানে কিছু শস্য বীজ দেখতে পাচ্ছেন রাখা হয়েছে, যেগুলো ধান টানগুলো রয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের লুক। অনেক কিছুই স্টোর করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, যেমন কিছু কাজ চলছে এখনও। অনেক পাথর বা অনেক সামুদ্রিক জিনিস যেগুলো স্টোর করে রাখা হয়েছে এখানে। আর এইখানেও তাই, পুরো জিনিসটাকে বোঝানো হয়েছে যে আমরা আগেকার দিনে যেগুলো ব্যবহার করা হতো বা যেগুলো আর কি স্টোর করে রাখা যেতে পারতো, সেগুলো আমরা স্টোর করে রাখি, সেগুলোই স্টোর করে রাখতে পারলে আগামী প্রজন্ম যাতে সেইগুলোকে দেখে জানতে পারে, শিখতে পারে বা সেগুলো কাজে লাগাতে পারে, সেইগুলোই আর কি স্টোর করে রাখার চেষ্টা করা হয়েছে। তাই এটার নাম দেওয়া হয়েছে কাল ও রক্ষণ, মানে টাইম প্রিজার্ভেশন। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের লুক।
মন্দিরের পুরোটাই আর কি হাতের কিছু ছবি আঁকা রয়েছে, যেগুলো কিনা বোঝানো হয়েছে কিছু জিনিস প্রিজার্ভেশন করে রাখা হবে। দেখতে পাচ্ছেন আপনারা, যেমন অক্টোপাস, ব্যাঙ, সাপ, গিরগিটি, সার্ফি, সমুদ্রের নিচে যেরকম যত রকমের পোকামাকড় বা জীব জন্তু যা কিছু থাকে, জীব টিপ যা থাকে সব কিছুই প্রিজার্ভেশন করে রাখার চেষ্টা করে। যেমন দেখি এই ফসিলসগুলোর মধ্যে কিছু জিনিস স্টোর করে রাখা যেত, বা ফসিলগুলোর মধ্যে কিছু ছাপ নিয়ে রাখা হয়েছে, যেগুলো কিনা স্টোর করে রাখা যেত, এখন বিলুপ্ত প্রায়। সেই সব জিনিসগুলোকেও স্টোর করে রাখা যেত, সেগুলো ফসিলসের মাধ্যমে তুলে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরের বা প্যান্ডেলের বাইরে যেসব জায়গায় যে চিত্রকলাগুলো আঁকা হয়েছে সবই হাতে আঁকা, আর এইগুলোর মধ্যে সবকটাই পুরোটাই বোঝানো হয়েছে যে টাইম প্রিজার্ভেশনের মাধ্যমে কিছু কিছু জিনিস যেগুলো স্টোর করা রেখে যেত সেগুলো রাখা হয়নি বা রাখা যেতে পারে, পরবর্তীকালে রাখা দরকার, সেইগুলোই আর কি তুলে ধরা হয়েছে। এটা যেমন একটা গাছ আঁকা হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা বৃষ্টির জন্য খুলে রাখা হয়নি এখনো, এটা পুরোটাই একটা গাছ আঁকা হয়েছে। আর এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের লুক। এখানে কিছু শস্য স্টোর করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন, ধান। এখানে কিছু শস্য রাখা হয়েছে এই জায়গাটা। স্টোর করে রাখা যেগুলো জিনিস বিলুপ্ত প্রায়, ঠিক আছে। উপরেও কিছু জিনিস স্টোর করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন।